গাইজ, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে মানে আমাদের চরকতলাতে যে শিব ঠাকুর আসে প্রত্যেক বছর, সেটারই কিন্তু সেকেন্ড পার্ট। এর আগে ফার্স্ট পার্টটা আপলোড করেছিলাম, কিন্তু সেকেন্ড পার্টটা আপলোড করা হয়নি কিছু কারণবশত। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু প্রায় 24 জন সন্ন্যাসী কামিয়েছে এবং ঠাকুর ঠিক কীভাবে আসছে তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বড় ত্রিশূল আছে, বড় পাখা আছে, ঠাকুরকে হাওয়া করতে করতে নিয়ে আসা হয়, মশাল জ্বালানো হয়। আর সন্ধ্যেবেলাটা যে কী সুন্দরভাবে কাটে কী বলবো। এই তীব্র গরমের মধ্যে যখন সন্ধ্যাবেলা বিলের ধারে ঠাকুর আসে এবং তারপর পরপর অ্যাক্টিভিটিসগুলো হয়, সেটা জাস্ট অ্যামেজিং এবং দেখার মতো। প্রত্যেক বছর কিন্তু আমরা আশা করে থাকি যে আমাদের এরিয়াতে ঠাকুর কবে আসবে। আর এই বছর নতুনত্ব যেটা হয়েছে সেটা হচ্ছে এই বছর একটা বড় বড় ঢাক নিয়ে আসা হয়েছে পুরুলিয়া থেকে, এবং তারা বাজাচ্ছে আর অপূর্ব নাচ তার সাথে। আর পুরো গ্রামটা কিন্তু মেতে উঠেছে, বহু লোক বহু দূর থেকেও আসে। আর নীলের দিন যে কত দূর থেকে কত লোক এখানে শিবের মাথায় জল ঢালতে আসে এবং পুণ্য অর্জন করে তার ঠিক নেই। লাইনও পড়ে প্রচণ্ড বড়, প্রায় 500 মিটার ধরে অনেকটা লম্বা লাইন পড়ে। মানুষ কিন্তু উপোস করে সেখানে জল ঢালে। আর আমাদের বাড়ির সামনে পর্যন্ত অনেক অনেক সময় লাইন চলেও আসে। তো যাই হোক, মানে এই কটা দিন, এই 3-4টে দিন চৈত্র মাসে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড আনন্দ হয়। আর প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু হরি লুট দেওয়া হচ্ছে, মানে প্রচুর বাতাসা আর কি পড়ে এখানে। তো সেই বাতাসাগুলো ছেটানো হয় এবং বাচ্চারা খুব আনন্দের সাথে সেটা করায়। আর তার সাথে আমাদের মানে সত্যি কথা বলতে এই সন্ধ্যাবেলাটা যে কী অপূর্ব হয় কী বলবো। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করে একবার হলেও এই আনন্দ অনুষ্ঠানে অংশ নিও, আশা করি ভালো লাগবে। আর তারপর যেটা হয় সেটা হচ্ছে এখানে এই গাজনে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই গাজনে ঠাকুর কিন্তু আবার ফিরে যায় এবং দেখতেই পাচ্ছ ঠিক কী হয়। আবার সয়াল হয়, ঠাকুর কিন্তু মানে আসে যে মূল সন্ন্যাসী তার মধ্যে, এবং তারপর দেখো সে অপূর্বভাবে মানে একটা অন্য রকম আর কি ফিলিংস আসে। সত্যি কথা বলতে এটা লাইভ চোখে না দেখলে বিশ্বাস হয় না, একদমই অন্য রকম অভিজ্ঞতা। মানে তাকে ঠেকিয়ে রাখা যায় না, সে একটা অন্য রকমের আচরণ করে, অদ্ভুত। আর একটা যে আবেগ আসে না, সেটা একটা মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অলৌকিক যদি কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু এখানে ঘটে। আর সেটা কিন্তু লাইভ চোখে দেখিও, মানে সত্যি কথা একদম অন্য রকমের একটা ব্যাপার। তো সত্যি কথা বলতে যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদেরকে লাইভ এটা দেখতে হবে। কাটা খেলা যেটা হয় সেটাও কিন্তু একদমই অন্যরকম, মানে কত সারি সারি কাটা, সেই কাটার মধ্যে দিয়ে কাটা খেলাটা হয়, সেটাও আমি তোমাদেরকে আমার ভিডিওতে দেখাবো। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে বেল আইকনটা প্রেস করে নাও, কারণ এরকম সুন্দর সুন্দর তিনটে ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর আমি বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, সেখানকার ভালো ভালো বেড়াতে যাওয়ার ব্লগগুলো তো আছেই। তো যাই হোক, দেখো তোমাদের সামনে এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কাটা খেলা। তো কাটা খেলা কীরকমভাবে খেলছে সেটা শুধু দেখো। আসলে ঠাকুরের একটা অদ্ভুত মায়া, না হলে এরকম গজাল গজাল কাটার মধ্যে লুটোপুটি করা সেটা তো আর চারটিখানি কথা না। কাটা ফুটে এতক্ষণ রক্তাক্ত কাণ্ড হয়ে যেত, কিন্তু প্রত্যেকবারই কিন্তু এরকমই হয়। বাবলা কাটা আর খেজুর কাটা, আরও মানে কঠিন কঠিন যে সমস্ত কাটাগুলো আছে, বেলের কাটা, যত বেশি মানে ধারালো সেইগুলো কিন্তু সব নিয়ে আসা হয়, পরপর সাজানো হয় বুকের ওপর পেটের ওপর দিয়ে। সন্ন্যাসীরা তার উপর আছড়া বিছড়া করে, আরও কত রকম অ্যাক্টিভিটিস করে, কিন্তু তারপরেও তাদের গায়ে একটাও ফোটে না। এটাই সব থেকে অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওনাদের কারুকার্যটা। আর সয়াল ওঠা এরকম একটা ঘটনাও ঘটে, ঠাকুরের একটা এফেক্টও পড়ে এর ওপরে, যে কারণে মানে এগুলো অস্বাভাবিক হলেও এগুলোই স্বাভাবিক। এগুলো প্রত্যেক বছরই আমাদের চোখের সামনে লাইভ হয়। তো এবছর তোমাদেরকে আমি দেখাচ্ছি বিষয়টা, তোমরা দেখো আর কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা দেখে গায়ে কাটা দিচ্ছে কিনা। কারণ এরকম একটা জিনিস সত্যি কথা বলতে এমনি এমনি তো করা সম্ভব নয়, যদি না ঠাকুরের কোনো অলৌকিক মহিমা থাকে এবং মহাদেবের কোনো মানে এফেক্ট থাকে। আর ঠাকুর আসা থেকে শুরু করে 4 থেকে 5 দিন আমাদের এখানে থাকে এই মন্দিরে। প্রত্যেক দিনই অনেক মানুষই সকালবেলাতে তোমার স্নান টান করে নিয়ে ঠাকুরের মাথায় জল দেওয়া, মানে ঠাকুর সত্যি জাগ্রত, কোনো কিছু চাইলে যে পাওয়া যায় সেটা কিন্তু ঘটে। একটা অদ্ভুত ব্যাপার, ঢাকের তালের সঙ্গে কিন্তু অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। দেখো ও হাঁপিয়ে গেছে, তো হাঁপিয়ে যাওয়াতে কিন্তু কিছুক্ষণ ঢাককে বিরতি দেওয়া হয়েছে, তার কারণ যদি আবার ঢাক বেজে ওঠে ও কিন্তু আবার ছটফট করতে শুরু করবে, কাঁটার মধ্যে আছড়া বিছড়া করবে, এবং ওর মধ্যে যে আবেগটা কাজ করছে সেটা কিন্তু আবার নতুন করে কাজ করে উঠবে। সো সেটাই হচ্ছে দেখো।
দেখতেই পেলে কাটা খেলার বেশ কিছুটা ভিডিও। তো এরপর কিন্তু ওই সন্ন্যাসীকে জল খাওয়ানো হবে আর তারপর কিন্তু ওর একটু শুশ্রূষা করা হবে। তার কারণ হচ্ছে ওর মধ্যে কিন্তু ঠাকুর এই সময় ভর করেছে বলে মনে করা হয় এবং ঠাকুর নিজেই স্বয়ং এই কাটা খেলা খেললো এরকমও মনে করা হয়। এরপর তোমাদের সামনে আমি দেখাবো আরও একটা অ্যামেজিং ভিডিও, অ্যামেজিং একটা ক্লিপ দেখো। আসার পর কাটা খেলা, তার পরের দিন নীল মানে ফলের অনুষ্ঠান, এই সম্পূর্ণটা ঘটার পর কিন্তু চড়ক মেলা হয়। আর এই চড়ক মেলা হয়ে যাওয়ার পর কিন্তু ঠাকুরের ফিরে যাবার পালা। মানে ঠাকুর নিয়ে আসা হয় মল্লিক বাড়ি থেকে, তো আবার সেই মল্লিক বাড়িতে ঠাকুরকে দিয়ে আসার পালা। তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু ঠাকুর এই মুহূর্তে চলে যাচ্ছে মল্লিক বাড়িতে। তো আজকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিন কিন্তু ঠাকুরকে ফেরত দিয়ে আসা হবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিও।